আমরা জিতে গেছি, জিতে গেছি, ইন্ডিয়াকে হারান দিয়েছি। ভারতের লোক গেলা আজীবন মনে রাখবে এমন জিতন জিতেছি। এবার বাপের কালো পাকিস্তানের লোক আমাদের ইন্ডিয়ার সঙ্গে পাঙ্গা লিবে না। দেখলিস কেমন দিলি আমরা। সে তো তুমি ঠিকই বলছো দাদা, তবে সালারা মাহা বেমান বটে। সালাদেরকে ঘর ঢুকে মারে এসেছি, 100 জনকে ঘায়েল করে দিয়েছি, মারে মরান দিয়েছি। তাও বলছে ভারতের লোককে নাকি আমরা মারে গুড়িয়ে দিয়েছি। বলো কি ধরনের ওরা খবর ছড়িয়েছে। সে তো ঠিকই বলছি, সালারা না খেয়ে মরছে আর বড় বড় ফাঁকি ছাড়ছে। সালাদেরকে দয়া দেখে ছাড়িয়ে দিলি। আরো কি বলছে ভারতের লোককে নাকি আমরা হারানছি, আমরা জিতে গেছি। এক তো কম আবাদের লোক আর আমাদের সাথে পাঙ্গা লেছে। সালা এক তো না খেয়ে মরছে, শুয়োর গেলা তা বুঝছে নাই। ঠিক আছে ঠিক আছে, এটা আমার কানে রইল। ইয়ার পর যদি ওরা তেরি মাদারি বেশি করে তাহলে আগে জল বন্ধ করেছিলি না, ইয়ার পর জলটা খুলিয়ে দেবো। আর এমন খুলবো যেমন গোটা পাকিস্তানকে বহায় নিয়ে চলে যায়। এই একটা কথা শুনেছ, যখন বাঘ শুয়ে থাকে তখন শিয়াল ভাবে যে এই গোটা জঙ্গলের রাজা আমি। এরকম ওদের সোচটা, ওই পাকিস্তানের লোকের এই সোচ যে আমরা জিতেছি, আমরা জিতেছি, আমরা পাকিস্তানের লোক, আমরা ভারতের লোককে হারান দিয়েছি। তো গান্ডু ওর একটুকু চিন্তা ভাবনা করছে নাই যে আমরাকে দয়া দেখে ছাড়িয়ে দিয়েছে। ছাড়িয়ে দে, রাজার পেছনো কুকুর ভুকে, সেই ওরা হয়ে গেছে কুকুর। ওরাকে ভুঁকতে দে, ওদের ভুকিবারই কাজ বটে, বুঝলি। এই জিতার খুশিয়ে আজকে বিকালবেলা আমরা পার্টি করব, পার্টি। ঠিকই বলছি, যখন থেকে ওই যুদ্ধর ঝামেলায় পড়েছি আমরা, তখন থেকে আমাদের পার্টিও বন্ধ হয়ে গেছে। আজকে মৌকা পেয়েছি, এক কাজ কর, আজকে ঝাড়িয়ে পার্টি করব। ঠিক আছে ঠিক আছে, আজকে ঝাড়িয়ে পার্টি করব। এ বন্ধু, আজকে যাই এখানে মনটা একটু শান্তি হইল, নাইলে জীবনটা বাইরে যাতে ছিল যে কখন কি ঘটে যাবে। আর এক তো সরকারে আমরা দুজনাকেই বর্ডারে রাখিয়েছে। বলো, হ্যাঁ, তুমি পাকিস্তানের দিকে আর আমি ভারতের দিকে। হ্যাঁ ঠিক বলেছ বন্ধু, আমি এটা চিন্তা করতেছিলি যে কখন আমাদের যুদ্ধটা শেষ হবে। যাই হোক, শেষ হইলো, এবার মনটা একটু শান্তি পাচ্ছি, নাইলে জীবনটা আকাশে উড়ে গেছিল। এক তো আমাদের দেশে চালের দাম, আটার দাম, সব জিনিসের দাম আগুনের মতন হয়ে গেছে। তাও আমাদের সরকারটা সালা বুঝছেই না, কি করবে, মজবুরিয়ে চাকরিটা করতে হচ্ছে, নাইলে আমার এইসব চাকরি করাটা একদম সহ্য হচ্ছে না। আর এ বন্ধু, তোমাদের এত জিনিসের দাম কেন? আর বলো না বন্ধু, আমাদের আবাদি কম, তবু জিনিসের দমে দাম। দেখো, 350 টাকা কেজি আটা, 450 টাকা কেজি চাল। বলো না, গরিব লোক গেলে এরকমই না খাইয়ে মরছে। আর ইয়াদের বড্ড হেঁচে যুদ্ধ করবার গুড়গুড়ি শুনছে না, তো কি করবো বলো। এই একটা কথা বলবো, তোমাদের সরকার থেকে আমাদের সরকারটা বহু ভালো, জানো। আমাদেরকে কত সাহায্য করে আমাদের ভারতের লোককে। আমাদের ইন্ডিয়ায় চালের দাম দমে কম, আটার দামও দমে কম। তারপর আরো মাসে মাসে আমাদেরকে টাকা দেয়, গরিব লোককে পয়সা দেয়, সাহায্য করে। তারপর সরকারের চাল আটা সবই দেয়, সব সুযোগ পায় আমাদের ইন্ডিয়ায়। আমাদের ইন্ডিয়ায় যা আমাদের সুযোগ সুবিধা আছে না, তোমাদের ওই পাকিস্তানে নাই কে। সেটা তুমি ঠিকই বলছো বন্ধু, আমার মনটা বলছে না এখন ঝাঁপ দিয়ে এখানে বর্ডারে ওই পার চলে যাব। তবে যাবার কোনো আইন নাই। আমাদের সরকারে আমাদেরকে এমন কড়া শাসন করে রেখেছে, আমাদের জিনে হারাম করে দিয়েছে। আমাদের সরকারটা একদম ভালো লই, আমাদের পাকিস্তানের সরকার একদম ভালো লই, কোনোই বুঝে নাই। উল্টা ফুলটা কাজগুলা করে আর বসে থাকে, আর এমনি লোকে সামলাতে হই। বলো এ বন্ধু, শুনে লাও, আমি ইয়ার পর যখন ডিউটি আসবো না, তো তোমার জন্য
চাল আটা সবজি সব কিছু নিয়ে আসবে একদম সস্তায়, আর তোমাকে দুবার ঘরে লেগে এখানে খাবে। না বন্ধু, লেগা যাবে নাই। জানো, আমি যখন ডিউটি করে ঘর যাই তখন এই গেটে আমার উপর থেকে নিচ পর্যন্ত চেক করে তবেই যেখানে ছাড়ে দে। আর আবার হাতে চাল আটা যদি দেখে লইনো তাহলে আমাকে সঙ্গে সঙ্গ জেলে ভরে দিবে। ইয়াদের কোনো মায়া দয়া নাই, এ আমাদের পাকিস্তানের লোকের। এ বন্ধু, আমি যখন ঘর থেকে আসবো না তো তোমার জন্য খাবার নিয়ে আসবো, বুঝলে? তুমি 12টার সময় আরামসে খাবে, দেখবে আমাদের ভারতের খাবার কত সুন্দর লাগে। হ্যাঁ তো ঠিক আছে বন্ধু, তাই করবে, নিয়ে আসবে, খাবো। এ বন্ধু, একটা কথা বলবো, তোমাদের ভারতে দেশের নিয়ে এত সুন্দর সুন্দর গান আছে না, সত্যি বলছি, শুনলে না মনটা একদম জুড়ান যায়। একটা গান শোনাবে তোমাদের দেশের? হ্যাঁ, কেন শোনাবো নাই, অবশ্যই। লাভ শোনো শোনো বলছি। हे गुजरने वाली हवा बता, मेरा इतना काम करेगी क्या, मेरी गाँव जा, मेरे दोस्त को तू सलाम दे। मेरी गाँव में है जो वो गली जहाँ रहती है मेरी दिलरुबा, उसे मेरी प्यार का नाम दे, उसे मेरे प्यार का नाम दे। मैं वापस आऊंगा, मैं वापस आऊंगा। সত্যি ভাই, এই তোমার গানটা শুনে কোনে আমার চোখের থেকে জল পড়ে গেল। বলো, কত সুন্দর সুন্দর তোমাদের গান। আর আমাদের পাকিস্তানের গান সালা যেমন লোকের রক্ত শুকান যাবে কেমন এমন গান বাড়ি করায়। জানো বন্ধু, আমাদের দেশের মতন কোনো দেশেই নেই। আমাদের দেশে যে আজাদিটা আছে সে কোনো দেশেই নেই। জানো, আমরা হিন্দু মুসলমান সব একসাথে থাকি, একসঙ্গেই আমরা ঘোরাফেরা সব কিছু করি, আমাদের কিছু নাই। আর জানো, তোমাদের পাকিস্তানের কিছু গেলা মাহাবাদী লোক গেলায় আতঙ্কবাদী আমাদেরকে চেষ্টা করে যে হিন্দু মুসলমানে ঝগড়া লাগাই দিব, তারপর ইয়াদের দেশটাকে বরবাদ করে দিব। একটা কথা কান খুলে শুনে লাও, আমাদের দেশের লোক গেলা অত বড় বোকা লই। আমাদের হিন্দু ভাইও ভালো আছে, আমার মুসলমানের ভাইও ভালো আছে, সবাই ভালো আছে। জানো, অত বোকা লই। ঝুট ঝামেলা যখন হবে না তো সেই তখন আমরা একতা হয়ে যায়। আর এরকম ঘরে ঘরে তো সবাই ঝগড়া হয়। বলো, ঠিক বলছি না নাই? হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলছো, তোমাদের দেশের লোক তুমি ভালো, সত্যি বলছি। তাইলে বন্ধু, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আমার ইউটিউব ফ্যামিলিকে কিছু বলে দিই। হ্যালো বন্ধুরা, আমাদের গল্প শুনে তোমাদেরকে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন গল্প শোনার জন্য। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।